হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রমজান মাস তো চলে এসেছে। এই রমজান মাসে আমরা সবাই ডিফারেন্ট টাইপের জুস তৈরি করে থাকি। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গুয়াভার জুস অ্যান্ড পাইনাপল জুস। অনেকেই পেয়ারা দিয়ে জুস তৈরি হয়, এটা আশ্চর্য হয়ে যাচ্ছেন, তাই না? চলুন দেখে নেওয়া যাক আজকে কী কী উপকরণ লাগছে আমার পেয়ারা জুস এবং পাইনাপল জুস তৈরি করতে। এখানে একটি বাটিতে আমি কিছু পুদিনা পাতা নিয়েছি, কিছু লেবু স্লাইস নিয়েছি, বিট লবণ নিয়েছি এবং আমি যে রেগুলার লবণ খাই সেটা নিয়েছি। একটি বাটিতে আমি ধনেপাতা নিয়েছি, চিনি নিয়েছি, আমি কিছু পেয়ারা কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি এবং আনারসের কুচি করে নিয়েছি আমি। চলুন দেখে নিই কীভাবে তৈরি করেছি আর কী কী উপকরণ লেগেছে আমার। প্রথমে আমি পেয়ারার জুস তৈরি করব। পেয়ারার জুস তৈরি করতে আমার লেগেছে পেয়ারা কুচি। তো আমি ব্লেন্ডারে সবচেয়ে ছোট পার্টটা দিয়ে আমি ব্লেন্ড করব। এটা খুব সুন্দর পেস্ট হয়। আমি পেয়ারাগুলোকে বিচি ফেলে দিয়ে সুন্দর করে কুচি করে নিয়েছি। আমি 1 কাপ পেয়ারা কুচি নিয়েছি এখানে। এক চামচ পুদিনা পাতা দেব এখানে এবং অল্প কাঁচামরিচ দেব। আপনারা চাইলে ঝালটা কম বেশিও বাড়িয়ে নিতে পারেন। এখন এখানে আমি 1 চামচ ধনেপাতা দিচ্ছি। যে কোনো জুস তৈরি করতে হলে একটু ধনেপাতা বা একটু পুদিনা পাতা দিলে সেই জুসের টেস্টটা কিন্তু অনেকটাই টেস্টি হয় এবং খেতে খুব ভালো লাগে। বিশেষ করে যখন কাঁচা আমের জুস যখন আপনি এভাবে তৈরি করবেন, খেতে ভীষণ টেস্টি হয়। আমি এখানে সামান্য বিট লবণ দিচ্ছি এবং সামান্য রেগুলার লবণ দিচ্ছি টু টেস্ট। আপনারা চাইলে এখানে লবণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি চিনি দিচ্ছি 1/2 চামচের বেশি। আমি চিনি একটু কম দিয়েছি কারণ পরে আমি এখানে একটি সিক্রেট রেসিপি দেখাবো আপনাদেরকে। জাস্ট ওয়েট। এখন আমি 4 টেবিল চামচ লেবুর রস দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিব। এখন যে গ্লাসটা আমি 2 চামচ পেস্ট নিচ্ছি, এটা কিন্তু পেয়ারা একদম মিহি পেস্ট হয়েছে, দেখেন। আমি এখানে 2টো গ্লাস নিয়েছি কারণ আমি 2 টাইপের জুস করব। যে সিক্রেট রেসিপিটা আমি এখন দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে আমি একটি গ্লাস তৈরি করব সোডা ওয়াটার দিয়ে আর আরেকটি গ্লাস তৈরি করব আমি স্প্রাইট দিয়ে। এখন আমি দেখাচ্ছি আমি এখানে সোডা ওয়াটার কোনটা ব্যবহার করেছি। আমার কাছে এটাই ছিল, আজকে আমি এটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। সোডা ওয়াটার হলেই হলো। এখন এখানে আমি 1/2 গ্লাস সোডা ওয়াটার দিয়ে নিব। চিনি এবং লবণ ঝাল টু টেস্ট। আপনি যে পরিমাণ চিনি খেতে চাচ্ছেন বা যে পরিমাণ আপনি ঝাল চাচ্ছেন আপনি সেটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি বাকি পানি দিয়ে নিব। পানিটা আমি নর্মাল পানি ইউজ করেছি, তবে এখানে যে জিনিসটি আমি দেইনি সেটা হচ্ছে আইস কিউব। কারণ যেহেতু এখন শীতকাল, তো আপনারা অবশ্যই আইস কিউব দিয়ে খাবেন। এখানে আমি একটু সামান্য বিট লবণ দিচ্ছি এবং কিছু পুদিনা পাতা এবং ধনেপাতা দিয়ে আমি একটু গার্নিশ করে নিচ্ছি, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখন এই গ্লাসটাতে আমি 2 চামচ পেস্ট নিয়েছি এবং এখানে আমি 1/2 গ্লাস স্প্রাইট দেব। এই জুসটা খুব টেস্টি হয়, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এখন আমি একটু নর্মাল পানি দিয়ে নিব। আমি 1/2 গ্লাস স্প্রাইট দিয়েছি, 1/2 গ্লাস নর্মাল পানি দিয়েছি।
তারপরে কিছু পুদিনা পাতা দিয়ে আমি একটু গার্নিশ করে নেব, কিছু ধনে পাতা দিয়ে একটু জাস্ট উপরে দিয়ে নিব। আমার শেষ পেয়ারার জুস তৈরি করা। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব টেস্টি। একবার ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কেমন হলো। যারা দোকানে জুস তৈরি করেন তারা অবশ্যই স্প্রাইট ব্যবহার করেন। চলুন দেখে নিচ্ছি এখন কি করে পাইনাপেল জুস তৈরি করব। আমি ব্লেন্ডারে কিছু পাইনাপেল টুকরো করে দিব। আমি সবসময় ছোটো ছোটো টুকরো করে নিই, কারণ এটা খুব সহজেই পেস্ট হয়ে যায় এবং এটা একদম মিহি পেস্ট হয়। যখন আপনি ব্লেন্ডারে কোনো কিছু পেস্ট করবেন তখন অবশ্যই সেটাকে ছোটো ছোটো পিস করে নেবেন, তাহলে আপনাকে আর সেটাকে আর মানে ছাকার কোনো ঝামেলা থাকবে না। এখন আমি এখানে ধনে পাতা দিয়ে নিচ্ছি 1 চামচ, পুদিনা পাতা দিচ্ছি 1 চামচ, কাঁচামরিচ দিচ্ছি 1/2 চামচের মতো। আপনারা চাইলে আরেকটু বেশি কমিয়ে দিতে পারেন, যারা একটু ঝাল পছন্দ করেন আরেকটু দিতে পারেন। আমার মেয়ে খাবে যার জন্য আমি একটু ঝাল কমিয়ে দিলাম। এখন এখানে আমি একটু বিট লবণ দিচ্ছি, সাথে নর্মাল লবণ দিয়েছি। লবণ বিট লবণ দুটোই একটু টেস্ট। এখানে আমি চিনি দিচ্ছি 1/2 চামচের বেশি, আমি আর একটু দেব চিনি। আমি চিনি কম দিচ্ছি কারণ আমি পরে এখানে সিক্রেট আরেকটা ড্রিঙ্কস অ্যাড করব, যার জন্য আমি চিনিটা একটু কমিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনিটা একদম স্কিপ করতে পারেন, স্প্রাইটও আপনি স্কিপ করতে পারেন, এটা নর্মাল ওয়াটার দিয়েও খাওয়া যাবে। আমি এখন এখানে 4 টেবিল চামচ লেবুর রস দিচ্ছি। এখন আমি এটাকে মিহি পেস্ট করে নিয়ে আসবো। দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে। এখন আমি একটা গ্লাসে 1/2 গ্লাস পরিমাণ স্প্রাইট দেব। আমি দুটো গ্লাসে পাইনাপেল জুসটা ঢেলে নিয়েছি। 1/2 গ্লাস আমি জুস নিয়েছি এবং 1/2 গ্লাস আমি স্প্রাইট নিয়েছি। আরেকটা গ্লাসে আমি 1/2 গ্লাস পাইনাপেল জুস নিয়েছি এবং 1/2 গ্লাস আমি সোডা ওয়াটার দেব। আমি এখানে আরেকটু সোডা ওয়াটার দেব। এখন আমি এটাকে গার্নিশ করে নিব। আপনারা বাসায় দুটো ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। এরকম আরও অনেক সুন্দর ভিডিও নিয়ে আসবো।